কি সবাই কেমন আছেন? হাজির হয়ে গেলাম সিভিক সেন্সে একটা নতুন ভিডিও নিয়ে। আর আজকের ভিডিওয়ে একটা খুব গুরুতর বিষয় নিয়ে আলোচনা করব। হ্যাঁ, গুরুতর একটু দুঃখদায়ক বিষয় বটে। সেটা হচ্ছে স্পিড থ্রিলস বাট কিলস। সদ্য হয়ে যাওয়া দেহরাদুনের যে ঘটনাটা, সেই ঘটনা আমরা সবাই দেখেছেন। সোশ্যাল মিডিয়া হইচই পড়ে গেছে এবং সরকারও ভাবতে শুরু করে দিয়েছে যে কীভাবে এগুলো আটকানো যায়। যে দুর্ঘটনা ঘটেছে, হ্যাঁ, একটা নতুন ইনোভা ক্রিস্টা নিয়ে, যাই না কতদিন এসে ড্রাইভিংও কত, হয়তো নতুন ড্রাইভারই হবে। 13 দিন হয়েছিল জাস্ট কিনেছিল ইনোভা। বন্ধুদের সঙ্গে পার্টি করে তারা গাড়িটাকে ড্রিঙ্ক অ্যান্ড ড্রাইভ, দুটো ইস্যু এখানে রয়েছে, মাথায় রাখবেন। ড্রিঙ্ক করে এবং গাড়ি হাই স্পিডে ড্রাইভ, প্রায় 150 কিলোমিটারের ওপর স্পিডে চলছিল বলা হচ্ছে। এই অবস্থায় হঠাৎ করে সামনে একটা ট্রেলারের তলায় এসে পুরো গাড়ি কিন্তু ক্র্যাশ করে এবং 6 জনের খুব ভয়ঙ্কর মৃত্যু ঘটে। তো এই ব্যাপারে বলতে গিয়ে আজকে আমি বলতে চাই, দেখুন, গাড়ি নিয়ে তো অনেকে অনেক রকমভাবে গাড়ি ছোটাই আমরা। অনেকেই বলি এই এত সুন্দর হাইওয়ে, তাতে কেন 80 স্পিড লিমিট করা আছে? কোনো যেমন উড়িষ্যার রাস্তা আমি দেখি, তাই না? এই বিষয়গুলো আছে, এগুলো না অনেক ভেবেচিন্তে করা হয়। যেমন ধরুন, আপনি এক্সপ্রেসওয়েতে 120 লিমিট দেওয়া থাকে, বা কোথাও কোনো হসপিটালের সামনে 30-এর লিমিটটা দেওয়া থাকে, তাই না? স্পিড লিমিট, এগুলো কেন দেওয়া থাকে? এগুলো কি এমনি দেওয়া আছে? আমার মনে হয় যে খুব 80-র মধ্যে চালানোটাই খুব একটা সেফ স্পিড। তবে হ্যাঁ, গাড়ির মজবুতি বা সেফটি একটা ফ্যাক্টর করে অবশ্যই, কিন্তু সেটা একটা লিমিট পর্যন্ত। আপনি 5 স্টার গাড়ি কত স্পিড অবধি বাঁচাবে? 90-95, তার উপর বাঁচাবে কিনা সেটাও অনেকটা লাখের ব্যাপার। বা গাড়ির মজবুতি কতটা, 5 স্টারেও তো অনেক রকম ধরন আছে, কতটা মজবুত সে গাড়ির, যে বডি স্ট্রাকচারের ইন্টিগ্রিটি কত, এইগুলোর উপর ডিপেন্ড করবে। দেখুন, সারা পৃথিবীতে না নানা দেশের এরকম ন্যাশনাল স্ট্যান্ডার্ড মেকিং এজেন্সিস আছে, গভর্নমেন্ট হতে পারে, প্রাইভেট হতে পারে। তাদের কাজই হচ্ছে গোটা পৃথিবী থেকে এবং বিশেষ করে তাদের নিজস্ব দেশের যে রোড অ্যাক্সিডেন্টের যে নিউজ বা যে ডাটা, সেই ডাটাগুলোকে কম্পাইল করা, সেগুলোকে অ্যানালিসিস করা এবং সেগুলোকে অ্যানালিসিস করে তার মধ্যে ইনফারেন্স বের করে একটা করে স্ট্যান্ডার্ড বানানো বা স্ট্যান্ডার্ডকে রিভাইজ করা। তো এইটা প্রতিটা দেশেরই আছে এবং বিভিন্ন দেশের এরকম ডাটা থেকে আমি তুলে এনেছি কিছু তথ্য। সেই তথ্যগুলো আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব। ভালো করে শুনবেন, খুব ক্লিয়ার হয়ে যাবে আপনার কাছে যে কত স্পিডে কী ঘটতে পারে। তো এইটা জানা থাকলে কিন্তু গাড়ি চালাবার সময় আপনার খুব মাথায় সবসময় এটা বাজবে এবং এটা হওয়া খুব দরকার। যে গাড়ি তো স্পিড তো তুলে দিচ্ছি, কিন্তু বুঝতে পারছি আমরা জানিই না যে কোন স্পিডে কীরকম অ্যাক্সিডেন্ট হলে কী তার কনসিকুয়েন্সেস হতে পারে। দেখুন, ভারতে যদি আপনি দেখেন, তথ্য দেখেন, ভারতে কিন্তু লাস্ট ইয়ারে কিন্তু অ্যাক্সিডেন্ট যা হয়েছে তাতে কিন্তু 1,70,000 লোকের মৃত্যু হয়েছে। 1,70,000 শুধু রোড অ্যাক্সিডেন্ট। ভারতবর্ষ পৃথিবীর মধ্যে গাড়ির শেয়ার ভারতবর্ষে মাত্র 1%, কিন্তু গোটা পৃথিবীর 12% অ্যাক্সিডেন্ট ভারতবর্ষে হয় এবং ভারতবর্ষ হচ্ছে রোড অ্যাক্সিডেন্টে পৃথিবীর 1 নম্বর পজিশনে, মানে টপে রয়েছে। আজকালকার দিনে গাড়িতে, সব গাড়িতে কিন্তু ABS CBD, হ্যাঁ, সামনে ক্র্যাশ প্রোটেকশন বা যেটাকে আমরা বলি ক্র্যাম্পেল জোন, সেটা কিন্তু সব গাড়িতেই দেওয়া থাকে এবং সিট বেল্ট, এটাও সব গাড়িতে দেওয়া থাকে। এটাকে স্ট্যান্ডার্ড সেফটি বলতে পারেন আপনি। আর দুটো এয়ারব্যাগ তো সঙ্গে আছেই। তো এই 4টে বিষয় হচ্ছে স্ট্যান্ডার্ড সেফটি। তো এইটা সব গাড়িতে আছে ধরে নিয়ে আমি আজকে আলোচনাগুলো করব। প্রথমেই যেটা বলবো সেটা হচ্ছে, গাড়ি যদি একটা রাস্তা দিয়ে একটা লোক হেঁটে যাচ্ছে তাকে মারে, তাহলে কি হতে পারে? দেখুন, যদি 30 কিলোমিটার অবধি গতি থাকে তাহলে কিন্তু আপনার প্রাণঘাতী হবার কোনো সম্ভাবনা নেই, অত্যন্ত কম, 5-10% কেসে হয়তো মৃত্যু হতে পারে। তো যে কারণে আপনি যে বুঝতেই পারছেন, স্কুল বা হসপিটালের সামনে কেন 30-এর স্পিড লিমিট থাকে। যদি এই গতিটাই বেড়ে 55 কিলোমিটার পার আওয়ার হয়ে যায়, তাহলে কিন্তু প্রায় 45% কিন্তু প্রাণঘাতী হতে পারে। অর্থাৎ যে লোকটাকে ধাক্কা মারছেন, 45% ক্ষেত্রে তার প্রাণ চলে যেতে পারে। মানে 100টা ঘটনায় 45টা ঘটনায় প্রাণ যাবে যদি 55 অবধি স্পিড থাকে। এই স্পিড যদি বেড়ে 85-র ওপর চলে যায়, তাহলে তো 100%ই ডেথ। মানে সামনের যাকে অ্যাক্সিডেন্ট হবে, যাকে মারবে গাড়ি, যতই ক্যাম্পেল জোন থাকুক, নিশ্চিত তার মৃত্যু হবে। এবং এরকম সিচুয়েশনে একমাত্র মিরাকেল বা ভগবানের ইচ্ছায় সেই মানুষ প্রাণে বেঁচে ফিরতে পারে। এটা তো গেল গাড়িতে কোনো একটা পথচারীকে ধাক্কা মারার ঘটনা। এবার যদি আমি দেখি যে একটা গাড়ি চলছে, সেই গাড়িকে যদি সেম একই ওজনের একটা গাড়ি, সেম ওজনের, ধরুন একটানার জন্য একটা গাড়ি আপনি চালাচ্ছেন, সেম ওজনের একটানার গাড়ি যদি সাইড থেকে এসে ধাক্কা মারে, তাহলে কত স্পিডে কী ড্যামেজ হতে পারে একটু জেনে নিন। দেখুন, যদি 50 কিলোমিটার অবধি স্পিডে এসে সাইড থেকে ধাক্কা মারে, তাহলে কিন্তু 10% ক্ষেত্রে, মানে 100টা এরকম ঘটনায় 10টা ঘটনায় প্রাণ যেতে পারে। এইটাই যদি আরও 10 কিলোমিটার স্পিড বেড়ে যায়, 50-এর জায়গায় 60 হয়ে যায়, তাহলে কিন্তু এই 10%টা বেড়ে তখন কিন্তু হয়ে যাবে 40%, মানে 100টা কেসে 40টা কেসে কিন্তু তখন প্রাণহানি হবে। আর এই গতি যদি 60 থেকে আরও 10 বেড়ে 70 হয়ে যায়, তাহলে কিন্তু 80% কেসে গাড়ির কিন্তু প্রাণহানি হবে। অর্থাৎ যে গাড়িতে সাইড থেকে মেরেছে সেই গাড়ির প্যাসেঞ্জারের বা ড্রাইভারের প্রাণহানি হবে।
এবার যদি ফ্রন্টাল কলিশন হয়, অর্থাৎ একই ভরের একটা গাড়ি একই স্পিডে সামনে থেকে এসে যদি ধাক্কা মারে, দেখুন 64 কিলোমিটার পার আওয়ার স্পিড অবধি যদি আমি ধরি, এই স্পিডটা কেন? এই স্পিডটায় আপনি দেখবেন এনসিএপি, গ্লোবাল এনসিএপি হোক বা যে কোনো দেশের এনসিএপি টেস্টিং জেনারেলি এই স্পিডে হয়ে থাকে। কেন হয়ে থাকে জানেন? অনেকে বলবেন কেন 64তে হয়, তার কারণ হচ্ছে এইটা হচ্ছে গাড়িতে একটা হচ্ছে সেফ স্পিড, যে স্পিডটা হচ্ছে মোটামুটি প্রাণহানি হওয়া উচিত না। অর্থাৎ গাড়ি যদি ঠিকঠাক বিল্ড হয় আর যদি স্ট্যান্ডার্ড সেফটি ফিচার্স থাকে, তাহলে সেই গাড়িতে প্রাণহানি হওয়া বা সেটা ফ্যাটাল হওয়ার কোনো সম্ভাবনা থাকা উচিত নয়। 64 ইজ দ্য থ্রেশহোল্ড স্পিড বলতে পারেন আপনি, যে কারণে এই স্পিডে করা হয়। আর দুঃখের ব্যাপার হচ্ছে ভারতবর্ষে এই স্পিডেই এমন সব গাড়ি আছে যারা 1 স্টার, 0 স্টার, 2 স্টার, 3 স্টার নিয়ে আসে। 3 স্টার অবধি কেন বলছি? কারণ 4 স্টার অর 5 স্টার এই দুটোই কিন্তু আমার মনে হয় যে সেফ। 3 স্টার অবধি গাড়িকে আমার খুব একটা, আমার নিজস্ব ওপিনিয়নে খুব একটা সেফ মনে হয় না। তো এই 64 কিলোমিটার পার আওয়ার স্পিডে যদি ধাক্কা মারে, তাহলে মাত্র 1% কেসে কিন্তু প্রাণঘাতী হতে পারে, যদিও কিন্তু চোটগ্রস্ত হতে পারে এবং গভীর চোটও হতে পারে, ফ্র্যাকচার বা ভেঙে যাওয়া, বড় রকম কোনো আঘাত পাওয়া, সেটা হতে পারে, কিন্তু মৃত্যুর সম্ভাবনা মাত্র 1% থাকে। যদিও এটাকে কম স্পিড ভাববেন না, স্পিড 64 কিলোমিটার পার আওয়ার স্পিডে ধাক্কা ফ্রন্টাল কলিশন হওয়া, তা সেটা কিন্তু একটা 56 ফুট উঁচু ছাদ থেকে ঝাঁপানোর সমান। কংক্রিটের মেঝেতে ঝাঁপালে যে ইম্প্যাক্টটা হয়, শরীরে যে ইম্প্যাক্টটা লাগে, সেই ইম্প্যাক্ট ফোর্সটা এখানে কাজ করে। কাজেই বুঝতে পারছেন এটা কম নয়। আর এইটাই কারণ আপনি দেখবেন যে রাজ্য সড়ক এবং বিভিন্ন অন্যান্য যে রাস্তা, যেগুলো কিছু কিছু জায়গায় দুর্ঘটনা প্রবণ এলাকা, সেখানে কিন্তু স্পিড লিমিট 60 বা 50 করা থাকে, এই কারণেই 64 নিচেই থাকে। এরপর হচ্ছে 70 কিলোমিটার পার আওয়ার। 70 কিলোমিটার পার আওয়ারটা হচ্ছে, এটা হচ্ছে খুব স্ট্যান্ডার্ড স্পিড। এটা হচ্ছে একদম বলতে পারেন এই স্পিডের ওপর আনসেফ হওয়া শুরু হয় গাড়ি, 70 কিলোমিটার স্পিডের ওপর। তো এই 70 কিলোমিটার স্পিডে যেটা ওখানে 64তে 1% ছিল, সেইটাই কিন্তু এখানে 10% হয়ে যায় বেড়ে চান্স। আর এই কারণেই কিন্তু স্টেট হাইওয়ে বা সিঙ্গেল রোডে কিন্তু স্পিড লিমিট 70। এরপর যদি স্পিড আর একটু বেড়ে 10 অর্থাৎ 80 কিলোমিটার পার আওয়ার হয়ে যায়, এই যে চোট পাওয়ার সম্ভাবনাটা বেড়ে 70% হয়ে যায়, প্রায় 69-70% হয়ে যায় চোট পাওয়ার। মানে অ্যাক্সিডেন্ট যদি হয় 80 কিলোমিটার স্পিডে, তাহলে 100টার মধ্যে 70টা ঘটনায় তো চোট পাবেই। আর 64 কিলোমিটার পার আওয়ারে যেখানে 1% ছিল, সেইটা বেড়ে 52% হয়ে যায় গুরুতর চোট। আর এই 52%-এর মধ্যে 25% কেসে কিন্তু প্রাণঘাতী হয়ে যেতে পারে। কাজে এটা খুবই একটা গুরুতর স্পিড, এবং যে কারণে দেখবেন এই স্পিডে, এটা প্রাণঘাতী স্পিডে পৌঁছে গেছেন বলেই গাড়ি কিন্তু আপনি 80 পেরোলে একটা টিং করে আপনার কিন্তু ওয়ার্নিং দিয়ে দেয়। এরপর যদি 80 থেকে 100-এ পৌঁছানো হয়, তাহলে কী হবে? 100 কিলোমিটার পার আওয়ারে পৌঁছলে কিন্তু প্রাণঘাতী হওয়ার সম্ভাবনা বেড়ে 60% হয়ে যায়। আর এই কারণেই এটা কিন্তু 4 লেনের ন্যাশনাল হাইওয়েতে কিন্তু ম্যাক্সিমাম স্পিড লিমিট। কারণ হাইওয়ে 4 লেন বা 6 লেনের হয়, সেটা প্রশস্ত থাকে এবং গাড়ির ট্রাফিক একটু কম থাকে, একটু দূরত্ব বজায় করে চলে, যে কারণে এইটুকু পারমিট করা হয় 100 কিলোমিটার পার আওয়ার অবধি। এরপর যদি স্পিড বাড়িয়ে 115 কিলোমিটার পার আওয়ারে পৌঁছানো যায়, তাহলে কিন্তু এই স্পিডে কিন্তু বাঁচার সম্ভাবনা 25%। অর্থাৎ প্রতি 4টে ঘটনায় 3টেই মৃত্যু হবেই, একটাই লোক বাঁচবে। বুঝতে পারলেন? আর এই 115-এর ওপর যদি যাওয়া যায়, তাহলে প্রত্যেকটা কিলোমিটার যদি 115-এর ওপর বাড়াবেন, তত কিন্তু বাড়বে 1 কিলোমিটার করে, কিন্তু ক্ষতি বহুগুণ করে বাড়তে থাকবে। অর্থাৎ যদি আপনি যে অ্যাক্সিডেন্টের যে ইম্প্যাক্ট বলেন, সেটা কিন্তু অনেকটা করে বেড়ে যাবে। তো এই কারণে এক্সপ্রেসওয়েতে কিন্তু 120 স্পিড লিমিট থাকে, কারণ এক্সপ্রেসওয়ে পুরো ফাঁকা থাকে, বেশি টোল থাকে বলে অনেক কম গাড়ি এক্সপ্রেসওয়ে দিয়ে পাস করে। তো যে কারণে এক্সপ্রেসওয়েতে অনেকটাই ফাঁকা পাওয়া যায়, প্রশস্ত এবং 6 বা 8 লেনের রোড হয়, আলাদা করে সার্ভিস রোড থাকে। তো যেখানে স্পিড তোলার যে ম্যাক্সিমাম লিমিট 120 রাখা হয়। 120 কিন্তু খুব একটা মারাত্মক স্পিড, যেটা 115-তে আপনি শুনলেন যে কি হয়, তো 120-তে বুঝতেই পারছেন। এখানে একটা জিনিস বোঝার, সেটা হচ্ছে গাড়ির না, যখন গাড়িতে যখন অ্যাক্সিডেন্ট হয়, তখন কী হয়, কাইনেটিক এনার্জিটাকে শিফট করে দেয় গাড়ি, এবং কাইনেটিক এনার্জিটাকে শিফট করে সেটা কিন্তু যে গাড়িতে ধাক্কা লাগছে সেই গাড়ির উপরে শিফট হয়ে যায়। কাইনেটিক এনার্জি যদি আপনি হিসাব দেখেন, 1/2 mv² হচ্ছে ফর্মুলা, অর্থাৎ গতির বর্গের সঙ্গে এটা সম্পর্কিত। মানে 40 কিলোমিটার স্পিডে একটা গাড়ি যদি অ্যাক্সিডেন্ট করে, তাই না, সেটার যা ইম্প্যাক্ট হবে 80 কিলোমিটার, অর্থাৎ স্পিড দুগুণ করলে তার কিন্তু ইম্প্যাক্ট 4 গুণ হয়ে যাবে। আবার 120 কিলোমিটার হলে, অর্থাৎ স্পিড 3 গুণ বাড়লে, সেটা কিন্তু আবার 9 গুণ ইম্প্যাক্ট ফোর্স। অর্থাৎ 40 কিলোমিটার স্পিডে একটা গাড়ি অ্যাক্সিডেন্টে যতটা ইম্প্যাক্ট ফোর্স কাজ করবে, 120 কিলোমিটার স্পিডে যদি অ্যাক্সিডেন্ট হয়, তাহলে কিন্তু 40 কিলোমিটারতে কিন্তু 9 গুণ বেশি ইম্প্যাক্ট ফোর্স কাজ করবে, তাই না? এবার এছাড়াও এখানে একটা ব্যাপার আছে, এটা হচ্ছে এত সব হিসাব, এটা তো শুনলেন সম ওজনের একটা গাড়ি। এবার এমন তো নয় যে সবসময় সম ওজনের গাড়ি অ্যাক্সিডেন্ট হবে। যদি একটা ভারী গাড়ির সঙ্গে অ্যাক্সিডেন্ট হয়,
তাহলে এখানে হিসাব আরও গড়বড় হয়ে যায়। আমি একটা হিসাব করে দেখেছিলাম, ফিজিক্সের হিসাব, পার্সিয়াল নন এলাস্টিক কলিশন, হ্যাঁ, এটা এখানে অ্যাপ্লিকেবল হবে গাড়ির অ্যাক্সিডেন্টের ক্ষেত্রে। সেই মেকানিক্সের অঙ্ক কোর্সে দেখেছিলাম, যদি একটা দুগুণ ভারীর সঙ্গে যদি অ্যাক্সিডেন্ট হয়, কোনো একটা হালকা গাড়ির তার দুগুণ ভারী একটা গাড়ির সঙ্গে অ্যাক্সিডেন্ট হয়, তাহলে ভারী গাড়িটা তার যে ইম্প্যাক্ট ফোর্সের 60% কিন্তু হালকা গাড়ির ওপর ট্রান্সফার করে দেবে, অর্থাৎ 60% বেশি ড্যামেজ হবে ওই হালকা গাড়িটা। হালকা গাড়ি তার সমওজনে একটা গাড়ির সঙ্গে অ্যাক্সিডেন্ট হলে যা ক্ষতি হতো, তার কিন্তু 60% বেশি ক্ষতি হবে ওই মানে ডবল ভারী গাড়ির সঙ্গে ধাক্কা লাগার কারণে। এই কারণেই যদি আপনি এক্সপ্রেসওয়ে বা হাইওয়েতে দেখেন, সেখানে কিন্তু ছোটো গাড়ির থেকে বড় গাড়ির স্পিড লিমিট কিন্তু কম রাখা হয়। কাজে এইগুলো কিন্তু খুব সায়েন্টিফিক এবং অত্যন্ত বুদ্ধিমত্তার সঙ্গে করা হয়েছে। এগুলোকে চ্যালেঞ্জ করার কোনো জায়গায় আপনি নেই। তো এইগুলো না মানার কোনো কারণ নেই। নিজে ভালোভাবে রাস্তায় চলুন, অন্যকে ভালোভাবে রাস্তায় চলতে দিন। রাস্তায় কারো একটা ছোট্ট ভুলের জন্য অন্য কারোর প্রাণ সংশয় হোক, এটা কেউই চাইবেন না। তাই খুব সাবধানে গাড়ি চালান। এই যে দেরাদুনের ঘটনাটা ঘটলো, এটা কিন্তু আমাদের চোখ খুলে গেছে, কারণ 150 কিমি, বুঝতে পারছেন আমি যে এই গতির অ্যানালিসিস করার পর 150 কিমি কী হতে পারে, কেন মুন্ডু আলাদা হয়ে যাবে না কেন? আর এখানে একটা বড় কোশ্চেন হচ্ছে, ভারতবর্ষের রাস্তায় 40% দুর্ঘটনা দেখা যায় হয় আপনার হচ্ছে ড্রিঙ্ক অ্যান্ড ড্রাইভ কেসে, আর 40%-এর ওপর হয় ওভার স্পিডিং। আর এই ঘটনার ক্ষেত্রে কিন্তু দুটোই ছিল, মানে যেটা বলা হচ্ছে দুটোই ছিল। কাজেই বুঝতেই পাচ্ছেন যে এটা কীরকম একটা ভয়ানক ঘটনা। বাবা মাদেরও সাবধান হওয়া প্রয়োজন, কারণ এরা খুব একটা বয়স্ক নয়, অ্যাডাল্ট হয়ে গেলেও খুব একটা বেশি বয়স নয়, বড্ড ইয়াং। আর সেই বয়সে একটা ওড়ার একটা টেন্ডেন্সি থাকেই। এই জায়গাটা বাবা মার শিক্ষারও একটা প্রয়োজন আছে। তো এই সব মিলিয়েই এই ভিডিও আমি করলাম, যাতে সবার কাছে একটা ভালো মেসেজ পৌঁছয়। তো আজকের ভিডিও এই পর্যন্ত রাখছি। আশা করি ভিডিওটা ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করবেন, আর কিছু জানার থাকলে কমেন্ট করবেন। আপনার কিছু বক্তব্য থাকলেও কমেন্টে লিখে জানাতে পারেন। চ্যানেলে নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিন, করে বেল আইকন প্রেস করে অল করে নিন, যাতে এই চ্যানেলে আসা আগামী সমস্ত ভিডিও আপনার কাছে নোটিফিকেশান পৌঁছে যায়। আবার আপনার সঙ্গে দেখা হবে সিভিক সেন্সের আগামী একটা এপিসোডে। ভালো থাকবেন, সঙ্গে থাকবেন, ধন্যবাদ।